করছি যেভাবে ও ঘটনাটা ঘটে গেছে, এখন সেই ঘটনা নিয়ে শোরগোল তুলে কোনো লাভ আছে কি? নাকি আমাদের, আমি বুঝতে পারছি না যে এই কথায় তো কথা বাড়বে, তার থেকে তো আমরা কোনোভাবে কিছু গেইন করতে পারি না। আমাদের তো এখন অনেক বেশি করে নীলুর কথা ভাবা উচিত, সে কিভাবে সুস্থ হবে, সুস্থ হবার পর সেই শখটা কিভাবে ট্যাকল করবে, এইটা নিয়ে ভাবা উচিত, তাই নয় কি? বিজ্ঞানী বাবু, তুই অন্তত বিশ্বাসটা রাখি না, ও নিজে থেকে এটা জেনে বুঝে করে নাই। কে বলেছে আমি তোমায় বিশ্বাস করছি না? এরা সবাই তোমায় বিশ্বাস করছে না, কথা তোমায় কে বলেছে? কিন্তু তুমি 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 কেন অযথা তর্ক করছো, এটা আমার মাথায় আসছে না। তুমি কেন তর্ক করছো তুমি বলো? তোমার এখন এদের কাছ থেকে দু একটা কথা শোনার থেকে নীলুর সুস্থ হয়ে ওঠাটা, নীলুর ক্রাইসিসটা কোনোভাবেই তোমার কাছে বড় বলে মনে হচ্ছে না? বলো, আনসার মি। তার ক্রাইসিসটা তোমার কাছে কোনো গুরুত্ব পাচ্ছে না? তুমি সমানে এক কথা তখন থেকে বারংবার বারংবার বলেই চলেছো, আমি দোষী নই, আমি দোষ করিনি, আমি এর জন্য দায়ী নই। কিন্তু কেন, কিসের জন্য তুমি বলো আমাকে? নীলুর বেঁচে ওঠাটা, নীলুর এই শখটা পাওয়ার পর সেই শখটা কিভাবে ট্যাকল করবে, সেইটা তো আমাদের অনেক বেশি জ্ঞাতব্য বিষয়। কিন্তু তুমি তার বাইরে গিয়ে সমানেই নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছো, জাস্টিফাই করে যাচ্ছ কেন? আমি এরকম বাহাকে দেখতে অভ্যস্ত নই, আমি অনেক ম্যাচিওর বাহা কল্পনা করি। তুমি একবার ভাবার চেষ্টা করো, যে একটা ঘটনা ঘটে গেছে, সেখানে সেটা সে হোঁচট খেয়ে ঘটনাটা ঘটাতে পারে, সে পায়ে কাপড় জড়িয়ে হতে পারে, তোমার স্নানের কাপড়ের ভেজা জল থেকে হতে পারে, যা খুশি হতে পারে। কারণটা তো আসল নয়, ঘটনাটা আসল। সেখানে তুমি কোনো কিছু ভেবে কিচ্ছু করনি, এটা ঘটে যাওয়া একটা ঘটনা, তাই তো? তুমি কিচ্ছু ভেবে করনি, তুমি নীলুর কোনো ক্ষতি চাও না, ইনফ্যাক্ট তুমি এ বাড়িতে কারোর কোনো ক্ষতি চাও না, এই কথা আমরা সবাই বিশ্বাস করি। তুমি কিন্তু বিশ্বাস করতে পারছো না সেই কথাটা। কেন বিশ্বাস করতে পারছো না? কি ঘটলো বোঝার চেষ্টা করো। এখন যারা সব কথা বলছে সবটা সত্যি নয়, এটা তাদের মেন্টাল কন্ডিশনের কথা ভাবো একবার। তাদের বাড়ির মেয়েটার কি ঘটেছে তুমি ভাবো একবার। তুমি সেসব না করে তোমার কাছে এখন নীলুর সুস্থ হয়ে ওঠার থেকেও তুমি নির্দোষ এটা প্রমাণ করতে পারলে তুমি যেন বেঁচে যাও, এটা তো ঠিক নয়। এটা তো মেনে নেওয়া যেতে পারে না। তোমার কাছ থেকে আমি এই ব্যবহার আশা করি না। তাছাড়া এখন দেখো প্রত্যেকে কিরকম আপসেট হয়ে রয়েছে। এইরকম আপসেট অবস্থায় তাদের তুমি বিচার করো, তাদের ভাবার চেষ্টা করো প্লিজ। ঠিক আছে, মুখ কিচ্ছু বলবো না, মোর মনের কথাটুক তোরা কেউ বুঝতে তো পারছিস না। ঠিক আছে, তো ঠিক বলেছিস, মোর চুপটো করে থাকাই দরকার। শোনো বাহা, তোমাকে একটা কথা বলে রাখি, যদি অন্য কোনো বাড়ির মেয়ে এই কাজটা করতো না, তাহলে এই অপরাধে তাকে জেলে দিত। এত বড় বড় কথা বলতে হতো না তোমাকে। তোরাও দেখি নে, তোদের যদি মনতে হয় তোরা যেখানতে পাঠাবি মু চলেটো যাব, অন্য বাড়ির দোহাইটো দেওয়ার দরকার তো নাই। অন্য বাড়ির মানুষগুলান যেটো করতো তোদেরও যদি মনতে হয় তোরাও করতে পারিস। দেখলে তো নতুন ঠর্প, তুমি এত করে বোঝালে, কিন্তু ওই মেয়ে তো চুপ করে থাকার মেয়ে না, ও মুখে মুখে কথা বলেই যাবে। শিক্ষা আসল শিক্ষাটা এবার বেরিয়ে পড়েছে। কত আর রেখে রেখে থাকবে? মোর জায়গাটাতে যদি তোরা থাকতিস আর সকল সময়তে যদি মোর মতো তোদেরকে কথাটা শুনতে হতো, তাহলে দেখতিস তোরাও আর চুপটো করে থাকতিস না। কিন্তু মু আর এখন এই সকল কিছু চাই না। মু চাই যে ও নীলু দিদি মনে তাড়াতাড়ি ঘরতে ফিরে আসুক, আর মরি চাওয়াটা মিথ্যা লড়ে। হ্যাঁ,
দেখি না একটু সময় এই সকল কথাগুলোর মুখে বলতেটাই হতো। আর আজ সকলের কাছে গিয়ে গিয়ে মুখে বলতেটা হচ্ছে। এটাই মোর কপাল। একটু কথা শুধাইতে পারি? নিজের থেকে বলবি ক্লা তার লিখে জিজ্ঞেস করছি। কোথাকে যেছিস? গোছাইতে লিখেছিস তো? তার লিখে জিজ্ঞেস করছি। অন্য সময় হলে তো মই গুছিয়ে দিতাম, কিন্তু কিখন তো মো তো রিক্ত চোখের বিষ্ট হয়ে গেছে যে বলার প্রয়োজনটাও বোধটা করছিস না। কিন্তু এই যে মন তো জানতে তো ইচ্ছে করছে। বলার দায়িত্ব কি আমার একার? তোমার নয়? তুমি যখন গেছিলে আমাকে বলে গেছিলে, কাউকে বলে গেছিলে? তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে আমি তোমাকে বলে যাব কিছু? দুটো কিন্তু এক লয় রে। কিসে আলাদা? কিসে আলাদা? তুমি বিলেতে গিয়ে শিক্ষা নিয়ে এসছো বলে তোমার বেলা আলাদা নিয়ম, আমার বেলা আলাদা নিয়ম, এটা তো হতে পারে না। আর তোমার এই বিলেতি শিক্ষা তোমার কাছে থাক, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি মনেও করি না যে বিলেতে গিয়ে শিক্ষা নিয়ে এলে কারো আলাদা চারটে দানা গজিয়ে যায়। আমার কাছে শিক্ষার মানে আলাদা, অতীতেও ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। মুখে মাপটো করে চড়ছে বাবু। এই কথাটা শুনতে শুনতে না মোর কানটা একেবারে পচে গেছে। মু তোর কাছ থেকে আর এই কথাটা শুনতেটা পারছি ক্লারে। মোর যদি ক্ষমতাটা হতো ক্লা, তাহলে সকলের আগুতে এই বিলেতে শিক্ষার ছাপটো মুছেটো দিতাম। কিন্তু লা, সেটা তো হওয়ার না। আর তাই মুখে সকল সময়তে বারবার করে এই কথাটা সহ্যটা করতেই হবে। কিন্তু একটু কথা, মোর কাছকে কিন্তু বিলেতি শিক্ষা নিয়ে কোনো বড়াইটো লাই রে। যদি কোনো কিছু নিয়ে বড়াইটো থাকে তাহলে সেটা কিন্তু সেটা হলো মোর পলাশমণির শিক্ষা। আর একটু কথা বলতো, শিক্ষাটা কি বড়াই করার মতো কোনো জিনিস তো? বাহ, এই বোধটা তোমার মনে কবে জাগলো? কোথায় ছিল এতদিন এই বোধ? আর এত যে জ্ঞান গর্ব ভাষণ এখন দিচ্ছ, আমি জানি রিয়েল লাইফে কাজের বেলা তুমি এসব বিশ্বাস করো না। তুই যে এইভাবে মুখে ভুলটা বুঝবি, সেটা কোনোদিন ভাবিকলাই রে, ভাবিলাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।